ওকে, তাহলে শুনো, ক্লাস তো আমরা স্টার্ট করুন। তো ক্লাস স্টার্ট করার আগে একটু ইম্পর্টেন্ট তাহলে ক্লাস স্টার্ট করার আগে আমরা একটু ইম্পর্টেন্ট ডিসকাশন আসবে, কেমন? এটা একটু সারে নিয়ে আগে ফটাফট করে। তো আমরা ওকে, সবার থেকে একটু সাইলেন্স আমি এক্সপেক্ট করে নেবো, কেমন? একটু সাইলেন্স সবার থেকে আমি আশা করে নেবো, ঠিক আছে? সবাই একদম চুপ। কি দেখো সেটা? তো অনেক দিন ধরেই আমরা এই কাজটা চলতে আসলো, এবং আমার মানে সবগুলো কাজের মধ্যে পার্সোনালি যেটা আমার কাছে ফিল হয়, এই সব থেকে ভালো যদি আমি কয়েকটা কাজ করি আর কি, ঠিক আছে? এটার মধ্যে এটা একটা, ঠিক আছে? এবার এটার মধ্যে কি হইব বা কেল্লিকে এটার পিছনে সময় লাগছে বা সময় দিয়ে আমরা করছি কিতা, তোমরার লিগে এটা কেল্লিকে এফিসিয়েন্ট হইব বা হইতে পারে যদি তোমরা ঠিক করে ইউজ করো। এই জিনিসটা আমি একটু কই দিই তোমরা, কেমন? তো প্রথমে আচ্ছা, এটার মধ্যে লগ ইন ভাগেরা কেমনে করতে লাগবো ওই জিনিসটা আমরা দেখাই দেব। এখন তো অলরেডি লগ ইন করা আছে এটার মধ্যে, ঠিক না? এটা তো আমার অ্যাডমিন প্রোফাইল, বাট তোমরা কেমনে এটার মধ্যে লগ ইন করবা বা তোমরার কি থাকবো না থাকবো ওইটা আমি তোমরা কই দেব, টেনশন নেই। আচ্ছা দেখি একটু তাকটা দেখি, হ্যাঁ ওকে। এবার শোনো আচ্ছা, তো সবচেয়ে প্রথমে আমরা নর্মালি যে অ্যাপগুলো থাকে অন্যান্য কোচিংয়ের, হ্যাঁ, ওইগুলোর মধ্যে যেই ফিচার্সগুলো থাকে ওইগুলো সব এটার মধ্যে আছে ডেফিনেটলি। মানে অন্যান্য ফিচার বলতে তোমরা যা যা বুঝতেছো, যেমন ধরো 1 নম্বর তো রেকর্ডেড ক্লাস সব অ্যাপে থাকে, এটার মধ্যে থাকবো। যখন তোমরা যেমন ধরো আমি এটার মধ্যে যদি ক্লাস 11 ক্লিক করি, কেমন? তোমরা তখন 11-এ পড়ো, কি মজা। এবার 11-এ যেমন আমি এটার মধ্যে প্রোগ্রেস করুম, তো যেমন ধরো আমি কমপ্লেক্স আমার পর দিকে যাম, তো যা এখন তো এটার মধ্যে আমার অ্যাডমিন প্রোফাইল কিছু আছে না, তো তোমরাটা যখন মানে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড যখন থাকবো এটার মধ্যে সবগুলো ক্লাস শো করবো, যা আমরা রেকর্ডেড ক্লাস দিছি সব থাকবো এটার মধ্যে, ঠিক আছে? ডিপিপি এটার মধ্যে অলরেডি অ্যাডেড থাকবো। তো এইগুলো বেসিক ফিচার্সগুলো, মানে এগুলো তো সবখানে থাকে, কমন জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা আমার সব থেকে পছন্দের এইটা হচ্ছে এই জিনিসটা, ডাউট সলভার, ঠিক আছে? এবার নর্মালি কি হয়, নর্মালি তো মানে আমরা তো ডাউটসের লিগা ডেট দিতেছি আলাদা করে, 1 দিন বা 2 দিন, মোস্টলি আমরা 2 দিনই করাই, ঠিক না, ডাউট সেশন। বাট তারপরও কি হয়, মানে মাঝে মধ্যে এমন ফিল হয় না যে ধরো বাড়িতে যখন আমরা অঙ্ক সলভ করতেছি, যখন কোশ্চেন আমরা বাড়িতে সলভ করতেছি তখন মিলতেছে না অঙ্কগুলা, তখন একটু প্রবলেম ফেস করতেছি আমরা, কেমন, হোমওয়ার্কের মধ্যে। তো ওই জিনিসগুলা সলভ করার লিগা যদি বাড়িতে কেউ থাকতো, তো ওইটার লিগা বাড়িতে কনস্ট্যান্ট তো কেউ থাকা তো পসিবল না, এটা তোমরাও জানো। তার লিগা মেবি এই জিনিসটা বা এই টুলটা অনেকটা হেল্পফুল হতে পারে। এবার এটা এমন না যে জাস্ট আনে তো দেখছো, এই সবগুলা পার্সোনালি আমি নিজে চেক করে সারছি, আমি এবং আমার একজন তোমার ছোটো ভাইয়ের মতো করতে পারো, যে তোমার এটা ডেভেলপ করছে, ঠিক আছে? সেও তোমার এনআইটির থেকেই সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তো যে ডেভেলপ করছে আর আমি দুজনেই মিললেই এটারে অনেকবার চেক করছি, অনেকবার ট্রায়াল করছি এবং প্রত্যেকবারই সাকসেসফুলি হয়েছি। মানে একটা যদি আমি তোমার চেক করে দিই, দেখছো এদিকে আজকে ডাউট লেখা আছে, ঠিক আছে? ধরো আমি ক্লিক করলাম, তো তারপর তোমরা কইলো, আচ্ছা এটি করো না, হ্যাঁ ওই গুড মর্নিং, গুড নাইট, হাই হ্যালো, এইসব ফালতু কাজের লিগে এটি করো না, কেলিয়ে করো না, আমি তোমার পরে কইতেছি, বাট একদম সিরিয়াসলি করবা, ঠিক আছে? তো একটা দেখো তোমার লেফট সাইডে একটা অপশন আছে ছবির, মানে লাইক ফটো টুটোর বাগেরা, তুমি দিলা। এবার তারা জিজ্ঞাসা যে তুমি কেমনে দিবা টেক এ ফটো, এমন না যে তুমি তোমার নিজের ছবি দিয়া সেলফি দিয়া, দিস ইজ এ ডাউট, তো এমন না আর কি জিনিসটা, হ্যাঁ?
আচ্ছা ধরো টেকে ফটো দিলাম, এবার টেকে ফটো হইলে তারা অনেক ছবি তো ঠিক আছে, এটি তো ডাউট না নিশ্চয়ই। আমি কোনো একটা পার্টিকুলার কোশ্চেন দেখতেছি যারা, যেমন ধরো ঠিক আছে, তো এটা একটু ক্রপ টপ করতে লাগবে, তোমার পার্টিকুলারলি কোন অঙ্কের মধ্যে ডাউট, ঠিক আছে না, ওই জিনিসটা এটার মধ্যে শো করতে হইব। যেমন ধরো আমি কোশ্চেন নাম্বার 13টার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্রপ দিলাম, ওটা ক্লিক করলাম, তো এবার এটা রিগার্ডিং তুমি কিছু কইবা, হ্যাঁ ধরো লিখবা সলভ উইথ এক্সপ্লেনেশন। আচ্ছা এটা কেমনি তোমরা জানো তো সবাই, এই অঙ্কটা পার্টিকুলারলি কেমনি হইব, এটা তোমার ডিনোমিনেটরগুলো ফ্যাক্টরাইজ করে হয়ে যাবো। কেমন, প্রত্যেকটা ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ করবা, দেন এটারে পার্শিয়াল ডিভাইড করবা, ওই ম্যানিপুলেট করে দিবা, সবটি ফ্যাক্টর কাটবো, ফার্স্ট ক্লাস থাকবে, তোমরা জানো এটি তো কয়ে তোমরা লজ্জা দিচ্ছি, ঠিক আছে। সলভ উইথ এক্সপ্লেনেশন, ডিপ ডিপ এক্সপ্লেনেশন, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখি তাই এটার মধ্যে হ্যালো ফিউচার। আচ্ছা এটা একটু একটু আমার কাজ চলতেছে অ্যাপের মধ্যে, তালিকা সবাই I10 লিখে দিয়েছে। কেমন, এটা একটু কাজটা ঠিক হয়ে যাবো, চাপ নেই। তো দিস ইজ এ গ্রেট অ্যালজেব্রিক প্রবলেম অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। চলো আচ্ছা এবার শুনো, তোমরা যখন বাড়িতে কোনো একটা কোশ্চেন আটকাও, বাড়িতে যখন তোমরা কোনো একটা কোশ্চেন আটকাও, ধরো আমি যদি ম্যাথের কথা কই, তাহলে আমরা তো ধরো ডাউট সেশনে আওয়ার আগে একটা তো প্রাইমারি চেক হয় বাড়িতে নিশ্চয়ই, ওটা কেমন হয় মানে গুগলের মধ্যে, তাই তো কি গুগলে হয়? কেউ কেমন আছে যে গুগল ইউজ করে না? এমন তো কেউ নাই এদিকে, এমন কি কেউ আসেনি যে একদম সাধু যুগ থেকে আসছে, গুগল টুগল কিছু নাই। তো যখন তোমরা গুগলের মধ্যে ছবি আপলোড করো সলিউশন হয়, বাট ওই সলিউশনটা আর এই সলিউশনের মধ্যে আমি চাইতেছিলাম একটা ভ্যারাইটি থাকুক। এবার কি ভ্যারাইটি, ধরো কোনো একটা কোশ্চেন যখন আমরা সলভ করি, বা ফিজিক্সটা যখন ফিজিক্স স্যারে সলভ করে, বা কেমিস্ট্রিটা কেমিস্ট্রি স্যারে সলভ করে, তখন পার্টিকুলারলি কী হয়, ধরো যেই কোশ্চেনটা, তো প্রথমে আমরা কোশ্চেনটা সম্বন্ধে একটু কই যে এটার ব্যাকগ্রাউন্ড কীটা, বা এটা কই থেকে নেওয়া হয়েছে, কোন কনসেপ্টের থেকে, কী ইউজ করুন যে, কী কী থট আছে, লাইক থট তো লাইক ম্যাথসের লিগায় স্পেশালি, ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার কোন কনসেপ্ট ইউজ দিব, ওই সব কিছু কই। এটার মধ্যে সেম আছে, দেখো কোর কনসেপ্ট, এই যে পার্শিয়াল ফ্র্যাকশন কইছিলাম না আমরা, ওই যে এটা ফ্যাক্টরাইজ করে পার্শিয়াল ডেরিভেটিভ করে, সরি ডেরিভেটিভ পার্শিয়াল ডিভাইড করে দাও, আয় পড়বো। তো ডিফারেন্স অফ টু ফ্র্যাকশনস ওই x+2 ইন্টু x+4 ফর্মেটে আছে, এটা তোমরা পারো। আচ্ছা এইবার স্টেপ বাই স্টেপ সলিউশন ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন ট্রিক, ওই যে 2/a ইন্টু b 1/a - 1, এটা তো পারো তোমরা। আচ্ছা মেন অঙ্কের সলিউশনটা কই করলো, পুরোটা সলিউশন আয় পড়ছে, ক্রস মাল্টিপ্লাই করো, আনসার আয় পড়বো, ঠিক আছে, কারেক্ট অপশন আয় পড়ছে। আচ্ছা এই জিনিসটা খুব সেরা লাগছে পার্সোনালি আমার কাছে, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় আমরা চেষ্টা করি কোয়ার, বাট সবসময় আমরা দ্বারা কোয়া হয় না এটা, কারণ এই আস্তে আস্তে আমি টাইম কনস্ট্যান্ট থাকে, মাঝে মধ্যে সিলেবাস কভার করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনে অ্যানালাইসিস করার দরকার যে কোন কোন টুইস্টের জায়গা আছে, মানে কোন কোন চ্যালেঞ্জিং পার্ট আছে, ওই চ্যালেঞ্জিং পার্টের মধ্যে ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি। কমন ট্রেপ করে যে লেখাটা আছে এটার মধ্যে মিস্টেক জোন যেটা, এটা তোমার রিফ্লেক্ট করা হয়েছে যে কোন জায়গার মধ্যে তোমার এই অঙ্কটার মধ্যে তুমি আটকাইবা বা তুমি ভুল করবা, ঠিক আছে। কি লেখছে লাস্টে, কে আপকো টেলিস্कोपिक मेथड कैंसिलेशन समझ में आया या मैं उसे फिर से एक्सप्लेन करूं? यस करो, ঠিক আছে। आई एम हियर, এটা কি তাকে দিছে, টেলিস্कोपिक सीरीज भाई एक्सप्लेन प्लीज। হ্যাঁ এই তো এই তো আমরা ভাই ফর্মে আয় বসছে, বিলকুল টেলিস্কোপিক সিরিজ কো সব করে দিল তারা। আচ্ছা মেন জিনিসটা দেখো, যেটা TN FN - FN+1, যেটা আমরা অল্টারনেট সিরিজ, যেটা প্লাস মাইনাস জানো তোমরা,
তো ঠিক এমন করে এই জিনিসটা তোমরা হেল্পফুল হইব। আচ্ছা, এইগুলো তোমার ডাউট পোর্টালটা। এবার এইটা হচ্ছে গিয়া আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি লিস্ট, মানে ফার্স্ট যেটা প্রেফারেন্স। এবার সেকেন্ড জিনিস, তো সেকেন্ডটা কি হইব? লাগে তো আস্তে 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 কি হলো, এনি প্রবলেম? দেখো তোমার সেকেন্ডটা কি, বাইরে কি তা এই শুন 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 একটু ফোকাস। ভাই আমার গলার অবস্থা খুব খারাপ, আমি জোরে কথা করতাম না, একটু শুন। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস টেস্ট। এবার দেখো নর্মালি কি হয়, যখন একটা চ্যাপ্টার শেষ হয় আমরা এনে পরীক্ষা নিই। এবার একটা চ্যাপ্টার যখন শেষ হয় আমরা তো পরীক্ষা নেবই ডেফিনেটলি, বাট তোমরা যদি বাড়িতে নিজের একবার ওই মক টেস্ট দিয়ে আসে না নিজেরা প্রিপেয়ার করে নাও, তাহলে কি ভালো হইব। এবার এটার মধ্যে একটা জিনিস আমি তোমরা কই, যেমন ধরো তোমরা এখন চলতেছে কি তা কমপ্লেক্স আর কোয়াড্রেটিক না, ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্লিক করলাম কোয়াড্রেটিকে, আইলো কোয়াড্রেটিক সেট অফ, স্যার এটি কিতা তোমার দুইটা সেট লেখা দি, দুইটা সেট কেড়ে ধরো আমি প্রথমটার মধ্যে ক্লিক করলাম সেট অফ কোশ্চেন, ঠিক আছে, ক্লিক টু স্টার্ট। এখানে তোমার 15টা কোশ্চেন থাকবো আর টাইম বাউন্ডেড, ঠিক আছে না? তুমি এটার মধ্যে জাফার আনসার দিয়ে দিবা। এবার অটোমেটিক শুনো শুনো শুনো, অটোমেটিক তোমার যে স্কোরও দেখাইব তার সঙ্গে যেগুলো কারেক্ট আনসার, ও দেখি গেল, আচ্ছা ঠিক আছে পরে দেখেছি। আচ্ছা এই কাস্টম স্টেজ জিনিসটা কি তা দেখ, এটা আমি কই। এবার এটার মধ্যে তোমরার উপর ডিপেন্ড করবো। অনেক মনে করো তোমরা একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, বাট তোমার কাছে সময় খুব কম, তুমি জাস্ট রাফলি চেক করতে চাও যে তোমার প্রিপারেশনটা আপ টু লেভেল আছে কি না। আচ্ছা, তো সময় কম যেহেতু আমি 5টা কোয়েশ্চেন সিলেক্ট করব, আমি 5টা কোয়েশ্চেন সিলেক্ট করব। এবার দিকে টাইম ডেট করা হয়েছে না, এটা যখন তোমরা ডেলিভারি পাইবা মানে টাইম ডেট করে দেবো। পার কোয়েশ্চেন আমি অ্যাসাইন করুম 2 মিনিট 30 সেকেন্ড, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড টাইম তোমার যেই মিনিটের মতো করে, ঠিক আছে? তো 2 মিনিট 30 সেকেন্ড অলমোস্ট আমি পার কোশ্চেনে দেব। আচ্ছা এবার স্টার্ট হইল। আচ্ছা এই যে কোশ্চেনগুলো এখানে আছে, এই কোশ্চেনগুলো কোনো এআই জেনারেটেড কোশ্চেন না, আমি আগেই তোমরা মিসকনসেপ্ট থাকলে দূর করে দিই। এগুলা কোনো রকম এআই জেনারেট কোশ্চেন না। স্যার এগুলো কী তুলে? এগুলো হচ্ছে পিআইকিউ, আর এমন ধরনের পিআইকিউ যেগুলো আমি পার্সোনালি সিলেক্ট করে দিয়েছি। অনেক মনে করো চ্যাপ্টার হচ্ছে কোয়াড্রেটিক, এন থেকে তুমি যদি পিআইকিউ করা স্টার্ট করো প্রচুর পিআইকিউ তুমি পাইলে, বাট সব করা তোমার পক্ষে সম্ভব না, টাইম কনস্ট্রেন্ট। তো এর মধ্যে পার্টিকুলারলি কিছু কিছু পিআইকিউ আমি সিলেক্ট করে দিয়েছি এর মধ্যে, যে এগুলি করো, এগুলি করলে তোমার প্রিপারেশন ঠিকঠাক লেভেলে যাইব গা। তো তোমরা এটা করলা, যেমন ধরো তুমি দিলা বি, ঠিক আছে, বি কোশ্চেনের ফরম্যাটটা দেখলে বুঝে নেবা যে এগুলি একদম সিলেক্টেড পিআইকিউ, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা কই, এই যে টেস্টগুলো তোমরা দিতেছ এগুলার মার্কসগুলা শুধুমাত্র তোমার কাছে থাকবো এমন না, এগুলার রেকর্ড কিন্তু আমার কাছেও আয়া পড়বো। মানে এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে প্যারেন্টস মিটিংয়ে জিনিসটা রিপ্রেজেন্ট করা অনেক ইজি হয়ে যাবো, রাইট? তো যেমন ধরো টেস্ট তোমার আয় পড়বো, কোনটা কারেক্ট আনসার আয় পড়বো, তোমার কই বলিতে সব আয় পড়বো। আচ্ছা অ্যাপার্ট ফ্রম দিস, মনে করো তুমি খুশি না বা 20% করে কেই খুশি হয়, আমি আবার টেস্ট দেবো, টেক অ্যানাদার টেস্ট। পরের টেস্টে কিন্তু এই কোশ্চেন দেওয়ার ব্যাক করতো না, আগের কোশ্চেন দেওয়ার পরের টেস্টের মধ্যে ব্যাক করতো না, সাফলিকায় নতুন কোশ্চেন আইব। তো ওই জিনিসটা লিখে আমার রেডি থাকতে লাগবো, পারফেক্ট। আচ্ছা এইবার এই সেম করে সব চ্যাপ্টারের মধ্যে আইতাছে, পড়ছে, আইব, কিছু কিছু চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, কিছু কিছু অ্যাড হইব। ওকে, এটা কি মাই টাস্ক। এবার তোমরা সবাই আমার একটা জিনিস খুব মানে বেশি বেশি কোশ্চেন জিঙাও, তোমরা প্রতি বিরক্ত হয়েছে, এই জিনিস অ্যাড করছি আমি।
টাস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ। ব্যাকলগ সবার একটা কমন এখন ওয়ার্ড হয়েছে, খুব ফ্যান্সি একটা ওয়ার্ড ব্যাকলগ। তো এই জিনিসটা আশা করি ব্যাকলগের থেকে একটু হইলেও তোমরা বাঁচাইব। কি এটা, ধরো তোমরা আজকে সকালে ঘুমের থেকে উঠলা, মানে 12টার সময়। তো উঠার পরে তারপর তোমরা একটা টার্গেট ফিক্স করো, ছোটো মোটো করে টার্গেট, যে আজকে তুমি ম্যাথ কী পড়বা, ফিজিক্স কী পড়বা, আর কেমিস্ট্রি কী পড়বা। যেমন লেখা আছে ম্যাথ, ডিফারেন্সিয়েশন, অ্যালজেব্রা, সব একটা এক্সাম্পল দিয়েছি আর কি। এইবার যখন তুমি আজকের দিনটা তুমি শেষ করবা, ঘুমাইবা, এর আগে টিক করে ঘুমাইবা, টিকমার করবা। এটা শুধু তোমার নিজের লিগা, এটা শুধু তোমার নিজের লিগা, যে কোন কোন টপিক তোমার পড়া হয়েছে গা। এবার যে টপিকটা পড়া হয়েছে না, এটা অটোমেটিক, ধরো আজকে কত তারিখ, 31 জুলাই, এটা অটোমেটিক 1 অগাস্টে যাব। কথাটা বুঝছো? তো এটা করে লাভ কী হয়েছে, এটা করে লাভ হয়েছে তোমার একটা উইকলি পুরো রিপোর্ট তোমার অ্যাপের মধ্যে আয় পড়বো, যে কোন কোন টপিক তুমি ভাবছিলে পড়বা বাট তোমার পড়া হয়েছে না। আর এই জিনিস শুধু তোমার কাছে থাকবে এমন, এটা আমার কাছে আয় পড়বে। কথাটা বুঝছো? পারফেক্ট। এইবার আরেকটা ছোট্ট জিনিস দেও, এদিকে কিছু ডেটে করে লেখা আছে, এটি কিতা, এটি কিতা বুঝছি না, এটি বুঝাই দিস। শুনো, দুইটা জিনিস লেখা আসেনি, একটা টাস্ক অ্যানালাইসিস আর একটা টেস্ট অ্যানালাইসিস। তো এই দুটো জিনিস মানে কিতা, টাস্ক অ্যানালাইসিস তো যেমন ধরো পুরা উইকের মধ্যে, ওভারঅল পুরা মান্থের মধ্যে তোমরা কি কি টাস্ক করবা কইয়া ভাবছো, ডেডলাইন ফিক্স করছো, বাট করা হয়েছে না, পোস্টপোন করতে 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 বাদ হয়েছে গা, ওই টপিকটি পড়া হয়েছে না, ওইটা অ্যানালাইসিস করে তোমার অটোমেটিক করে দিব যে তোমার এই মান্থের মধ্যে এই পেন্ডিং টপিকটা পড়তে লাগবে, যেমনিও মাস্ট। এটা একটা জিনিস যেটা মেবি তোমার ব্যাকলগ, মানে তুমি যদি সিরিয়াসলি ইউজ করো আর কি, অবভিয়াসলি কোনো কিছুই সিরিয়াস, মানে কোনো কিছু এফিসিয়েন্ট হতো না তুমি সিরিয়াসলি ইউজ না করলে, এটা তো সত্য কথা। বাট হ্যাঁ, খালি ইজিয়ার করে দিব তোমার ব্যাকলগগুলোর ম্যানেজ করার লিগা, টাইমটারে ম্যানেজ করার লিগা। সেকেন্ড, এটা কি স্যার, টেস্ট অ্যানালাইসিস। ইয়ে কি হয় টেস্ট অ্যানালাইসিস? আমরা এখন অবধি করা টেস্ট নিয়েছি একটা, মানে টেস্ট বলতে ওই টেস্টগুলো না, বোর্ড সেভেলের টেস্ট না, মেজর টেস্ট করে নিয়েছি আমরা, যেটার মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা সাবজেক্টই অ্যাড হচ্ছে, রাইট? প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা টেস্টের মার্কস অ্যাপে থাকবো। তো তুমি কি দেখবা, তুমি পার্সোনালি দেখবা, ধরো টেস্ট 1-এ তোমার গ্রাফটা কেমন আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে ওভারঅল পারফরমেন্স কেমন আছে, ওই টেস্টে টপ স্কোর কত আছে, টপ 3 স্কোর কত আছে, তার থেকে তুমি কত দূরে। আর এটা দিয়ে তুমি এটাও আয় পড়বো যে তোমার কোন কোন জায়গার মধ্যে উইকনেস আছে এবং আরও কাজ করতে লাগবে, কী কাজ করতে লাগবে, এটাও আয় পড়বো। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা টেস্ট 1 যখন শেষ, আমরা টেস্ট 1 আমি আপলোড করে দেব। টেস্ট 2 যখন হইব, কবে হইব, 8 তারিখ নি না 10 তারিখ, হ্যাঁ ঠিক আছে, ওই ডেটে আমরা টেস্ট 2 হইব। টেস্ট 2 লেখা আছে না পিডিএফের মধ্যে, পিডিএফে দেখবো টেস্ট 2, আচ্ছা পাইবার। টেস্ট 2-র মধ্যে যখন তোমরা স্কোর পাইবা, যদি কিছু পাও স্কোর, ওই স্কোরটি আমি আপলোড করব। এবার টেস্ট 1-এর সাথে টেস্ট 2-এর একটা কম্প্যারিজন হইব, যে তুমি কি আগের থেকে ইমপ্রুভ করতেছো নাকি তোমার গ্রাফটা আবারও ডিক্রিজিং। ওই সব জিনিসগুলা এই টেস্ট অ্যানালাইসিসের মধ্যে আয় পড়বে, ঠিক আছে? তো এই জিনিসটি আপাতত আমরা অ্যাড করছি। এবার তোমরা যদি কোনো সাজেশন থাকে অবভিয়াসলি তোমরা দিয়ে দিও, ওইগুলি আমরা আস্তে আস্তে অ্যাড করার চেষ্টা করুন। এগুলি মোটামুটি রেডি আছে, ঠিক আছে? এর মধ্যে পার্সোনালি যেটা আমার কাছে সবথেকে পছন্দের, এটা হচ্ছে এই প্রোফাইলটা, মানে এই টুলটা, ডাউট টুলটা যেটা আছে আর কি, হ্যাঁ। তার সাথে টেস্টের মধ্যে কাস্টম টেস্টের যে ব্যাপারটা আছে, কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড টেস্ট সিলেক্ট করি, এটা তো সম্ভব না আমরা লিগা অফলাইনের মধ্যে যে সবার লিগা পার্সোনালি আমরা কোশ্চেন দেবো, কেউ লিগা 10টা কোশ্চেন দেবো, তোর যে কিরে কটা কোশ্চেন করা ছিল আছে 20টা নো, এটা তো পসিবল না আমরা লিগা। তো ওই জিনিসটা আমি চেষ্টা করছি এদিকে করার, তোমরা নিজেরা মতো করে এটা ম্যানেজ করে নেও, ঠিক আছে? এটা তোমরা কাছে থাকবো। হ্যাঁ, কে কয়টা টেস্ট দিতেছো, ওই টেস্টে তোমরা স্কোর কেমন আইতেছে, তোমরা কেমন ভুল করতেছো, আদৌ টেস্ট দিতে শুনি ইউজ করতে শুনি নাকি জাস্ট নিয়ে রেখে দিছো, ওই জিনিসগুলো, ওই ডেটাগুলো আমার কাছে হেল্পফুল করছো, এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? বাকি কেমনে লগ ইন করতে লাগবো, কেমনে তোমরা খুব সিম্পল, এমন কোনো ইয়ে নেই। আমরা একটা গুগল ফর্ম দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে,
তোমরা ওইটার মধ্যে তোমরা ইমেল আইডিটা দিয়ে দিবা, মানে তোমরার ফোন তো সবারই আছে, ওই ফোনে যে ইমেল আইডি আছে না ওইটা দিয়ে দিবা, ব্যাস দ্যাটস ইট, আর বেশি কিছু লাগতো না। তো তোমরা যদি কোনো ফিডব্যাক থাকে ওই ফর্মটার মধ্যে আমি দিয়ে দেবো যে স্যার ওই জিনিসটা লাগবে অ্যাপের মধ্যে, ওইটা আমার করে দিও, আমি চেষ্টা করবো আপলোড করার। কেমন? বাকি যা যা বাকি অ্যাপে আছে তাই দিকে আসি, রেকর্ডেড ক্লাস, ডিপিপি। আচ্ছা ডিপিপির কথা শোনো। ওকে, ডিপিপি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থাকবো, তোমরা ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারো। যেই তোমার রিনাউন্ড বুকসগুলো, মানে যেগুলো আমি চেষ্টা করি ফলো করার, যেমন ধরো সেঙ্গেজ বা পিএইকিউর বই এলোগা, বা তোমার ব্ল্যাক বুকের সিরিজ এলোগা, বিকাশ গুপ্তা স্যারের বইগুলা, ওই সবগুলা ভালো ভালো বই অলরেডি অ্যাপের মধ্যে আপলোড করা হয়ে গেছে গা। মানে এটির থেকে তোমরা আনলিমিটেড প্র্যাকটিস তো করতেই পারবা, এটিতে কোনো সমস্যা নেই। বাকি টেস্টের মধ্যেও যেমন কোশ্চেন আছে তুমি রেডিও প্র্যাকটিস করতে পারবা। যেমন ধরো তোমার ট্রিগোনোমেট্রির মধ্যে তো টেস্ট তো তোমার দুরকম ভাবে দিতে পারবা, একটা এইটা অলরেডি মেনশনড তুমি দিলা। তুমি ধরো 50টা কোশ্চেন দিলা, তো 50টা কোশ্চেনের টেস্ট মাস মানে রেডি পড়বো, ঠিক আছে না? আস্তে আস্তে আইব, এবং এটি যখন শেষ হইতে হইতে, তোমরা তো শেষ হইতে না কোনো সময় আমি জানি, শেষ হইতে হইতে আরও কোশ্চেন আয় পড়বো, আরও কোশ্চেন আপলোড করা হইব। মানে এই কোশ্চেনগুলো প্রথমেই কয়ে দিই, আনলাইক আদার কোচিংস, এগুলো কোনো রকম এআই জেনারেটেড কোশ্চেন না, তুমি দেখলেই দেখতে পারবে না এক কোশ্চেনই। এই যে 2021-24 ফেব্রুয়ারি শিফট 2, প্রত্যেকটা কোশ্চেন পিআইকিউ, এবং কিছু কিছু নন পিআইকিউ আছে যেগুলা ভালো বই থেকে নেওয়া হয়েছে, যেমন ধরো সেঙ্গেজ, ব্ল্যাক বুক, ওইরকম যে বুকসগুলো আছে। মানে এইখানে ওই কোশ্চেনগুলোই আছে যেগুলো অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনের মধ্যে হেল্পফুল হইব, এমনি মানে থাকার লিগা কোশ্চেন না আর কি, ঠিক আছে? তো দেখো আর কি জিনিসটা, হ্যাঁ ঠিক আছে। আর টাস্ক ম্যানেজমেন্ট তো কইলামই, অ্যানালিসিসটা কইলাম, এই ছিল আমরা অ্যানাউন্সমেন্টটা। বাকি যা যা তোমরা আরও এডিশনাল কিছু লাগবো তোমরা ফিডব্যাকে জানাই দিও, আমি চেষ্টা করবো আপলোড করার। কেমন? চল এবার সবাই কপিগুলো ফার্স্ট